अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদা, শান্ত, চলে এসো, কেক কাটার সময় হয়ে গেছে। নতুন বছরের কেক এই বাড়ির বাচ্চারা কাটবে, বিভা আর মুঙ্গি। ওকে এভরিবডি, দেন লেটস বিগিন দ্য নিউ ইয়ার কাউন্টডাউন। 10 9 8 7 6 5 4 3 2 1 নতুন বছরের অনেক শুভেচ্ছা। তোমাকেও। এসো, বুকে এসো। দিদি, নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। খেমি, নতুন বছর তোমার জীবনে অনেক আনন্দ নিয়ে আসো। তোমারও ভালো হোক পিসিমা। আরে তোমার জন্য একটা উপহার আছে, দিতেই ভুলে গেছি। শোন, মালিক, হ্যাঁ বল। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। তোকেও। কি হয়েছে মালিক, আপনি রেগে আছেন? না না, আচ্ছা আমি তোকে ডাকলাম তার কারণ হলো তোর দাদু এসেছিলেন। নিচের ওই অনুষ্ঠানে মুঙ্গিকে ছাড়তে এসেছিলেন। দেখা হয়েছে ওনার তোর সঙ্গে? না, আমি তো দাদুকে দেখিনি। হ্যাঁ, তুই দিনের বেলা ওনার সঙ্গে দেখা করে এসেছিলি তো, সেই কারণেই রাতে তোর সঙ্গে দেখা না করেই হয়তো চলে গেলি। আর তুইও তাছাড়া ব্যস্ত ছিলি হয়তো। হ্যাঁ, হয়তো সেই জন্যেই। যদিও আমি দাদুকে বলে দিয়েছিলাম যে আমি কালকে আবার যাব দেখা করতে। মালিক, আমি 3-4 দিনের জন্য বাবা শ্রীনাথকে দর্শন করতে যাব, ফিরে এসে আমি দেখা করব। তো উনি জানেন তো যে তুই কালকে যাবি ওনার সঙ্গে দেখা করতে? হ্যাঁ, আমি দাদুকে বলে দিয়েছি যে আমি নতুন বছরের ওনার আশীর্বাদ নিতে যাব। আচ্ছা, এটা কথা শোন সন্তুরি, এটা তোর আর আমার স্বামী স্ত্রী হওয়ার পর প্রথম নববর্ষ। এর আগে যে কোনো নববর্ষ কেটেছে তো কেটেছে, কিন্তু তুই তো এটা ভালো মতন জানিস যে আমি মিথ্যা কথা নামক বিষয়টা একেবারে সহ্য করতে পারি না। তাহলে চল এই নববর্ষতে আমি আর তুই দুজনে মিলে একটা অঙ্গীকার করি যে একজন আরেকজনকে কখনোই মিথ্যা কথা বলবো না আমরা, আর আমরা একে অপরের কাছ থেকে কোনো কিছু লুকোবো না। চল, কথা দে তুই আমায় যে আমার থেকে কোনো রকম কোনো কথা তুই কখনোই লুকাবি না, বল। আরে আমি ওখানে কিরকম বোকার মতো কাজ করলাম, মনে হচ্ছে আমার মাথায় ক্ষেত্রে কোনো রকম কাজ করছে না। কথা দিলাম তোকে দিয়ে আমি, আরে কথা তো তাকে দিয়ে দেওয়ানো হয় যার উপর কোনো রকম বিশ্বাস থাকে না। তোর উপর তো আমার অগাধ বিশ্বাস, অটুট বিশ্বাস যাকে বলে।
আমি জানি যে তুই কখনোই আমার থেকে কোনো রকম কোনো কথা লুকোবি না, কখনোই লুকোবি না, বল। না। যা, এক কাপ চা নিয়ে আমার জন্য যা। আমি আমার হাতটা পেছনে সরিয়ে নিলাম যাতে তুই কোন রকম অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে আমার সামনে না পড়িস। আমি এবার এটা দেখতে চাই যে কতক্ষণ ও আমার থেকে এই কতটা গোপন করে রাখতে পারে। ভালোই হলো যে মালিক নিজেই নিজের হাতটা সরিয়ে নিলেন, না হলে আমি না চাইতেও মালিককে ছুঁয়ে আজ মিথ্যে কথা দিতে হতো, কারণ আমি বলতে পারতাম না যে আসল সত্যিটা কি। দিদি, আমার তোর সাথে কিছু কথা আছে। দিদি, আমরা ছোটবেলা থেকে একসাথে আছি, একে অপরের আনন্দ ভাগ করে নিয়েছি, আমাদের মধ্যে কখনো কোনো মতবিরোধ হয়নি। তাহলে বিগত কয়েকদিন ধরে দূরত্বটা কেন এসেছে? মা আমাকে বলেছেন। দিদা একদম ঠিক বলেছে, আমাদের মধ্যে দূরত্ব তো চলে এসেছে, কিন্তু তুই অন্য কারোর কথা এটা বুঝতে পারলি, সেটা শুনে দুঃখ পেলাম। দিদি, এই সবের জন্য আমি কত দুঃখ পেয়েছি আর আমার কতটা খারাপ লেগেছে আমি কথায় বলে বোঝাতে পারবো না, কিন্তু কাল মা আমাকে একটা শিক্ষা দিয়েছেন, আমি শুধু সেইটুকুই বলতে চাই। আমরা দুজন বোন, আর এই বাড়ির সাথে আমাদের সম্পর্ক জড়িয়ে আছে, আর যদি আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয় তাহলে যে কেউ তার সুযোগ নিয়ে আমাদের আলাদা করে দেবে। আর এটা আমাদের দায়িত্ব যে আমরা কাউকে এই সুযোগটা কখনোই দেব না, কাউকে আমাদের মাঝখানে আসতে দেব না। দূরত্ব তো চলে এসেছে শান্ত, কিন্তু কি অদ্ভুত তাই না, আমাদের একটা সম্পর্ক অন্য সম্পর্কের মাঝে চলে এসেছে। আমি বোনের সম্পর্কের কথা বলছি না, আমি সেই সম্পর্কের কথা বলছি যেটা বাড়িতে এসে হয়েছে, শাশুড়ি আর বৌমার সম্পর্ক। সত্যি হলো এটা শান্ত যে এই বাড়িতে আমি অর্জুনের স্ত্রী আর তুই ধর্মপুরের মালিকের স্ত্রী। যেই দূরত্বটা ভাগ্য নিজেই তৈরি করেছে সেটা হয়তো আর ভাগ্যও দূর করতে পারবে না। এসব কিচ্ছু নয় দিদি, তুই আর আমি কোনো কম বেশি নই। জামাইবাবু মালিককে বলেছিলেন যে যখন মালিক আর আমার সন্তান আসবে তখন তোদের সন্তানের গুরুত্ব কমে যাবে, আর তাই আমি তোকে কথা দিচ্ছি যে আমার সন্তান আমাদের সম্পর্কের মধ্যে কখনো আসবে না। তোর হুঁশ আছে? তুই এখন কি কথা বলছিস?